গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ, নতুন ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 10:30 আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। এই মাত্র পুজো টুজো সেরে উঠলাম, এখনও জলখাবার খাইনি, যাচ্ছি। আজকে জলখাবার সকালবেলায় উঠে বানিয়ে রেখে দিয়েছি, দেখাচ্ছি আপনাদের। তো ওরা সবাই খাচ্ছে, আমি এতক্ষণ কি করছিলাম জানেন, আমার যত কসমেটিক্সগুলো সমস্ত শেষ হয়ে গেছে সেইগুলো সব বসে বসে অর্ডার করছিলাম। কালকে আমার বর আমায় বকেছে, বলছে আগে আগে তো দেখতাম মুখে মাখছো, মাথায় চুলের যত্ন করছো, ওই এখন তো আর সেসব দেখি না, সব কি ভুলে গেছো নাকি? এত ব্যস্ত হয়ে গেছো যে নিজের দিকে তাকাতে ভুলে গেছো, নাকি আলসে হয়ে গেছো? দিয়ে ওই জন্য ভাবলাম আসলে সময় পাই না, ওই কোনো রকমে চালিয়ে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, সত্যি তো, দিয়ে বসে বসে সব অর্ডার করে দিয়েছি। তারপরে আজকে আবার জিজ্ঞেস করছে সকালবেলায় উঠে, তুমি জিমে যাও না? আর তোমাকে দেখছি ঘরে বসে আছো কদিন ধরে, কি জিম টিম ছেড়ে দিয়েছো নাকি? তা বললাম যে না, জন্মাষ্টমী ছিল, যাইনি, কেউই যায়নি, আর শনিবার আমি যাই না, আর বৃহস্পতিবারে শরীরটা খারাপ লাগছিল, যাইনি। তা বলছে ঠিক আছে, আজকে যাবে তো? আমি বলি যে হ্যাঁ, আজকে যাব। তা বলছে যে জিমটা ছেড়ো না, ব্যায়াম ছেড়ে দিলেই কিন্তু আবার এখানে ব্যথা, ওখানে ব্যথা, সেখানে ব্যথা শুরু হবে বসে গেলে। যতক্ষণ ব্যায়াম করবে ততক্ষণ দেখবে তুমি কাজের এনার্জি পাবে, আর ছুটে দৌড়ে বেড়াবে, তোমার শরীর ভালো থাকবে। আমি না না যাব না, কি বলে, তো আজকে কাল অবধি তো মানে শরীর ভীষণ খারাপ ছিল। কালকে রাত্রেবেলায় এত পায়ের যন্ত্রণা করছিল না, ঘুম আসছিল না জানেন। ঘুমাতে ঘুমাতে কালকে 3টে বেজে গেছে, কি গা হাত পা ব্যথা করছিল বাবা। যাই হোক, আজকে আবার কীরকম গরমটা পড়েছে, বাইরে রোদ উঠেছে, ঝলমল করছে, একটু আগেই বৃষ্টি হয়ে গেল। এরকম রোদ থাকলে মন ভালো থাকে, আর বৃষ্টি যেই হয় না মেজাজ খিঁচড়ে যায়, বলুন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। আজকে সকালবেলায় উঠে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি যখন পুজো করতে বসেছি, ডাক্তার সাহেব ছোলা সেদ্ধটাকে একটুখানি পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে কড়াইতে সাঁতলে দিয়েছেন। তো উঠে এই যে, আমি তো মুড়ি খাবো না, আমি চিড়ে ভাজা দিয়ে ছোলা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে খাচ্ছি, আর চা করে নিয়েছি। আর ওদের জন্য এই যে তুলে রেখেছি, ওরা এখনও খায়নি, সব কি আলোচনা করছে। তো আজকে বানাবো ঠিক করেছি, দেখুন, তড়কা ডাল। জানেন, এবেলায় বানিয়ে রাখবো, সেই যে টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে মশলাটা রেডি করছি, আগে করে আজ একটুখানি হলুদ দিলাম, আর এবারে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটুখানি ওই লাল লঙ্কার গুঁড়ো দেবো, মানে কাশ্মীরি মির্চ আর কি, যেটা দিয়ে মশলাটা রেডি করব। এবেলায় ডালটা বানিয়ে রাখছি, এটা এবেলায় আমরা খাওয়া দাওয়া করবো না, ওবেলার জন্যে খাবো। ওবেলায় একটুখানি কাজ আছে, সেই জন্যে এবেলাতেই একদম বানিয়ে রেখে দিচ্ছি। ওবেলায় রুটি করে নেবো কটা, তাহলেই ব্যাস হয়ে যাবে। এই যে ডাল একটুখানি রাজমা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাল রাত থেকে, সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই যে দিয়ে দিলাম। এবার একটুখানি নুন দেব, দিয়ে এটা তো সেদ্ধ করাই আছে, ফুটাতে আর বেশি টাইম লাগবে না। সামান্য একটু জল দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব, নিয়ে ব্যাস হয়ে যাবে। যদিও ডাক্তার সাহেব এটা খাবে না, তার জন্য আলাদা করে তরকারি করে দিতে হবে। তো যাই হোক, আমি আর যিশু তো খাবো, আমাদের খাবারটা রেডি করে রাখলাম। ওর একটু আলু ভাজা টাজা করে দেবো, কি ডিম ভাজা খেলে করে দেবো, ব্যাস হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে তরকা ডাল, একটুখানি ঘন করব, আর রুটি দিয়ে খাবো। তো ওই দেখুন আবার মেঘ কালো হয়ে বৃষ্টি আসছে। কি সুন্দর ঝলমলে রোদ ছিল এতক্ষণ, বাপ রে, কাঠ ফাটা রোদ। ওই দেখুন কিরকম কালো হয়ে বৃষ্টি আসছে। যাক বাবা, আমার গ্যাসটা সকালবেলায় এসে গেছে। কালকে অর্ডার করেছি, কালকে রবিবার ছিল তো, কালকে অর্ডার করেছি, বুক করেছি গ্যাস, আজকেই চলে এসছে। কীরকম এই পুজোর আগে আগে ওরা এখন খুব ভালো সার্ভিস দেয়। এমনিতেই আসে, তা আমি ভেবেছিলাম যে রবিবার কালকে অর্ডার করেছি তো হয়তো আজকে আর দেবে না, পরের দিন দেবে, কিন্তু দেখি সকালবেলাতেই গ্যাস আছে বৌদি বলে চলে এসছে। যাই হোক, বৃষ্টি না হলে আমার কীরকম গরম লাগে না। এবার তো আবার মা দুর্গা কি
কি বললো, কি আগমন না গমন ধুলায় না কিসে, মানে ফল ছত্রভঙ্গ, সেই জন্য মনে হয় এত বৃষ্টি হচ্ছে। এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কবে বন্ধ হবে কে জানে। এত বৃষ্টি ভাল লাগে না, তাই না? ওই যে বলেছিলাম না, আমাদের তমলুকে বৃষ্টি হয় না, কিন্তু যখন শুরু হয় আর থামতে যায় না, এটাই হচ্ছে ব্যাপার। একবার বাপের বাড়িতে ছিলাম জানেন, দুর্গাপুজোর সময়। আগে বাবু যখন ছোট ছিল তখন ওকে নিয়ে তো চলে যেতাম, বাবা এসে নিয়ে চলে যেত। বলতো না দুর্গাপুজোর সময় আবার বাড়ির মেয়ে বাড়িতে যাবে না তো কি এখানে থাকবে, বলে বাবা নিয়ে চলে যেত। তা ওই পুজোর 4টে দিন ওইখানে কাটিয়ে আনন্দ করে আসতাম। পাড়াতে বিরাট পুজো হতো, বাবা তো পুজোয় থাকতো, অ্যাটেন্ড করতো, তো খুব আনন্দ হতো। তো সেই একবার গেছিলাম জানেন, ওরে বাপরে বৃষ্টি, মনে আছে মা সেই যিশুকে কোলে নিয়ে সে যে কাকে এখানে নিয়ে ছাতা মাথায় দিয়ে, আর আমিও ছাতা মাথায় দিয়ে প্যান্ডেলে গেছিলাম অঞ্জলি দিতে। সে কি বৃষ্টি একবার। তো তারপর থেকে পুজোর সময় আর সেরকম বৃষ্টি পাইনি। বৃষ্টি হয়েছে কিন্তু মানে যে আনন্দ করার সময়টুকু পেরিয়ে গিয়ে তারপর বৃষ্টি হয়েছে, বা হয়তো ঝরঝর করে বৃষ্টি হয়ে যাচ্ছে 2 দিন 3 দিন, এবার অষ্টমীর দিনটা কি নবমীর দিনটা, তখন যে সময়টা আমরা বেড়াতে যাব বৃষ্টি বন্ধ, এরকম হয়েছে। তো এবার কি হয় কে জানে, এবার আবার আমাদের অত অনুষ্ঠান আছে, কি হবে কে জানে। যেরকম বৃষ্টি, কোথায় কোথায় বৃষ্টি নামে। কালকে যে আমাদের খুঁটি পুজো ছিল, ওরে বাপরে, সে হাত মুখ পিঠ সব জ্বালিয়ে দিয়েছে আমাদের, এত রোদ। কোথায় একটু করে রোদ ওঠে আর আমরা চেয়ার টেনে টেনে কোথায় ছাওয়া সেইখানে খুঁজে বেড়াচ্ছি। লাস্টে সেই মৈত্রীদির দেখে ছাতা মাথায় দিয়ে সব বসে আছি। আমি ছাতা খুলেছি, আমার ছাতার তলায় যজন পারছে ঢুকে যাচ্ছে, এরকম করে বসেছিলাম কালকে। তারপর যেই না বাড়ি ফিরেছি, ওই 11টা সাড়ে 11টার সময় পুজো করছি যখন, তখন কি বৃষ্টি। আবার এক্ষুনি আপনাদের সঙ্গে একটু আগে কথা বলছিলাম, ওই দেখুন কালো হয়ে গেছে চারিদিক, আবার বৃষ্টি হবে। যখন এবারে বাজার করে এনেছিল না, আনাজ বাজার, তখন একটা বড় মোচা নিয়ে এসেছিল জানেন। এবার তাকে আমার মানে রান্না করতে আর ইচ্ছাও হয়নি, আর আমি সময়ও পাইনি, সে ফ্রিজে ফেলেই রেখে দিয়েছিলাম। তারপরে আজকেই বোধহয়, হ্যাঁ আজকে সকালেই বলছে যে মোচাটা কেটে বানিয়ে ফেলো, কতদিন আর ফেলে রাখবে। তো এবারে মোচা কাটা কি মুখের কথা বলুন তো, কীরকম হ্যাপা বলুন তো। তা সে কালকে রাতে ভেবেছিলাম যে আমি খাওয়া দাওয়ার পর বসে বসে মোচাটা কেটে রেডি করে রাখবো, বানিয়ে রাখবো, তা সে ইচ্ছাই করেনি। এইবারে সকালবেলায় উঠে এই রান্না করতে এসে মোচা কেটে তারপরে রেডি করে তাকে বানানো মুখের কথা নয়, ওই জন্যই তো এত দেরি হয়ে গেল। যাই হোক, এটা হয়ে গেলে আবার আমার জন্য করতে হবে আলাদা করে, সে আবার একটুখানি তুলে রেখেছি। আগে ওদেরটা করে দিই, যদি এসে যায় ডাক্তার সাহেব ঝট করে, তখন দেরি হয়ে যাবে, সেই জন্যে আগে ওদেরটা করে দিয়ে তারপর আমারটা সে লাস্টে হবে। তো দেখুন এই যে রান্না হয়ে গেছে, ডিম ভাজা, মাছ ভাজা, আর এই যে এখানে একটু অড়হর ডাল করেছি, আর কলমি শাক ভাজা করেছি, আর এখানে হচ্ছে এটা তো ওবেলা ডাল করেছি, তুলে রেখে দিলাম, এটা আজকে এবেলায় আর খাওয়া হবে না। আর হচ্ছে এই যে মোচার তরকারি, এটা আমার জন্য, আর ওদের এই যে আলু দিয়ে ছোলা দিয়ে মোচার তরকারি। থেকে ফিরে এসে এত শরীর খারাপ লাগছিল জানেন, মানে কথা বলতে বলতে মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়েছি, ব্যাস চোখ লেগে এসছে, এত শরীর খারাপ লাগছিল। তারপরে উঠে তো গাটা ধুয়ে সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে একটুখানি চা খেতে এসছি। যিশু তো গেছে, তার কাজে বেরিয়ে গেছে, দেরি হবে আসতে, আর আমরা একটুখানি বেরোবো, আমাদের একটু কাজ আছে, সেই জন্যেই ওবেলায় তরকারিটা করে রেখেছি আর কি। তো একটুখানি বেরোবো, তো তার আগে একটুখানি চা খেয়ে নিই। চা না খেলে না ওই ঘুম ঘুম ভাবটা যাবে না কিছুতেই, বলুন। আজকে আমাদের ক্লাবে মিটিং ছিল, এখানে সবাইকে আসতে বলেছিল, কিন্তু ওই যে কাজে আটকে গেছি, আমি বেরোবো কি করে। সব দিক তো রক্ষা করতে হবে না, শুধুই কি জিম মিটিং এসব করলে হবে বলুন, আর বিশেষ কাজ না গেলেই নয়। সেই জন্যেই মানে আমাকে ফোন করেছিল যে আমি যাচ্ছি না কেন, ওদেরকে বললাম, বলে আবার সান্ত্বনা দিকেও জানালাম যে আমি আজকে যেতে পারবো না, কিছুতেই বেরোতে পারবো না, বিশেষ কাজ আছে, আমাকে যেতেই হবে। তা সেই আমরা বেরোবো, একটুখানি চা খেয়ে নিয়ে যাবো আর কি। আর এই যে আমার জলের যে বোতলটা, যেটায় আমি জল খেতাম আর কি, সেটা সেদিনকে ক্লাবে নিয়ে গেছিলাম, তো সে ক্লাব ঘরেই সেটা পড়ে আছে। তারপরে এমনি একটা ওই স্প্রাইটের বোতল তো ছিল না,
মাপ করে, তো স্প্রাইটের একটা বোতল বের করে দিয়ে 500-র বোতল আর কি বের করে সেটাই খাচ্ছিলাম। তো সেসব বোতলে তো জল খাওয়াটা ঠিক নয় না। আমার এক বান্ধবীও বলছিল, তুই এই বোতলে জল খাচ্ছিস, জানিস এই বোতলে জল খেতে নেই, ভালো নয় জল খাওয়ালে। দাঁড়া, আমি বেরোই আগে, বেরোনোরই তো সময় পাই না। দিয়ে আজকে ফেরার পথে এই যে এই বোতলটা নিয়ে এসেছি। এই যে যিশু বলছে খুব কিউট তো মা, আমি তুই নিবি, তাহলে কালকে তোকে আরেকটা এনে দেবো। বলে না, আমি তোমার এটাতেই খেয়ে নেবো। এই যে এই একটা বোতল নিয়ে এসেছি। আমি তো 500 জল মাপ করে করে খাই সবসময়, আপনারা তো দেখেন, ডাক্তার সাহেব শিখিয়ে দিয়েছে। সেই জন্যই মানে ওরকম জলের বোতল না থাকলে খুব অসুবিধা হয়। 1 লিটারের জলের বোতলে না আমি সব সময় জল খাই না। তো যাই হোক, চাটা একটু খেয়ে নিয়ে যাব, এসে রুটি রুটি করবো আর কি। বাকি তো সব করাই আছে, এসে রুটিগুলো করে ফেলবো। চলুন, হ্যাঁ, পরে কথা বলি। চটপট করে এখানে রুটি করলাম, আর এই যে ডাক্তার সাহেবের জন্য আলু ভাজা করে দিলাম, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, খুব ভালো খায় এটা। আর এই যে আমাদের জন্য তো ওবেলায় করাই ছিল, এই যে সবুজ মুগ আর রাজমা দিয়ে তরকারি। আমাদের খাওয়া হয়ে গেছে, এই মাত্র খেলাম, কিন্তু সে এখনো, তাকে ডাকছি, সে এখনো খায়নি। রাখা সাজানো রইল এখানে, যখন খাবে আর কি করব। তাহলে আজকের মতন রাখছি, আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।